আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং যা সমসাময়িক এবং প্রয়োজনীয়, এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। যার কারণে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা প্রস্তুত থাকি এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ইয়ং জেনারেশন, ইউথ জেনারেশন যারা, তারাই হচ্ছে কিন্তু একটি সমাজের কর্ণধার। একটি সমাজকে উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য। এই জন্য আজকের বিষয় নির্ধারণ করেছি আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের স্বনামধন্য প্রাজ্ঞ বিজ্ঞ ইসলামিক চিন্তাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। প্রিয় দর্শক, আজকের এই বিষয়ে যদি আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা ফোন করুন। চলুন আজকের কথা বলি সম্মানীয় মেহমানের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেখুন, আপনি তো সর্বোচ্চ বিদ্যাপীঠে আছেন, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে সকলের স্বপ্ন যে আমি সেখানে ভর্তি হতে চাই। কিন্তু এখনকার সময়ে আমরা ভর্তি হব, ঠিক আছে, ভর্তি পরীক্ষাও লাখো স্টুডেন্ট অংশগ্রহণ করে, মাত্র 5-6 স্টুডেন্ট আপনারা কি নিয়ে থাকেন। কিন্তু সেখান থেকে যুবকরা যখন ঢুকে তার আদর্শগতভাবে কতটা বের হয়, এটা একটা বিষয়, এবং তারা বের হওয়ার পরে দেশ উন্নয়নের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে। তো একটি আদর্শ সমাজ উন্নয়ন কে না চায়, আর সে আদর্শ সমাজ উন্নয়নের জন্য একটি আদর্শ যুবক থাকা চাই যে দেশটাকে, সমাজটাকে উন্নয়ন করবে। এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত কথা বলতেন। প্রিয় দর্শক, আজকে এই সুন্দর অনুষ্ঠানে যারা দেশে বিদেশে দেখছেন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি আদর্শ সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা। আল্লাহু আকবার। যুবক তো হচ্ছে একটা পাওয়ার, সে পরিবর্তনে বিশ্বাসী। আল্লাহু আকবার। সে ইচ্ছে করলে পজিটিভ পরিবর্তন করতে পারে, আবার বিপরীতমুখী পরিবর্তন করতে পারে। আচ্ছা। আর পৃথিবীর ইতিহাসেও কিন্তু এটা প্রমাণিত, শত বছর ইতিহাসে বিভিন্ন দেশে, জাতি গোত্রীতে, যে ওই জাতি ওই গোত্রের যুবকরা যেইভাবে প্রস্তুত হয়, যেই মুখী হয়, তাদের গতি যেদিকে ঝুঁকে, ঠিক সেটা সেইভাবেই জাতিটা প্রভাবিত হয়। আচ্ছা আচ্ছা। আপনি যে চমৎকার কথা বলেছেন যে লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী অধ্যয়ন করার সুযোগ পায়। আচ্ছা। আর সেখান থেকে তাদের নৈতিকতার বিষয়গুলো যে আলোচনা করেছেন, আসলে মূলত যুব সমাজ যেখানে থাকুক, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি পড়ুক, যে কোনো ইউনিভার্সিটি পড়ুক বা কলেজে পড়ুক, যে কোনো জায়গায় থাকুক না কেন, সকল যুবকের একই ইয়া হচ্ছে, তারা একটা পরিবর্তনের কে গ্রহণ করতে সহজে পারে। আচ্ছা আচ্ছা। যেমন বয়স্করা তাদের যে কোনো মতবাদ দিবেন, আইডিওলজি দিবেন, তারা সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা। নতুনদের প্রকৃতিগত তাদের একটা যে কোনো চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে, তাদের শারীরিকভাবে, মানসিকভাবে, শিক্ষাগতভাবে তারা প্রস্তুত থাকে। শুনবার একটু বিস্তারিত, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি রাশেদ আহমেদ বলছিলাম হবিগঞ্জ থেকে। জি বলুন। জি, ইসলামের কোরআন হাদিস অনুযায়ী যুবকদের কি কি ভূমিকা নিতে পারে, যেমন দুর্নীতি এবং মাদকের বিষয়ে, এই বিষয়ে কিছু যদি বলতেন কি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা কিন্তু আজকে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। নিশ্চয়ই আপনি শেষ পর্যন্ত থাকবেন, একুশে টিভির সাথেই থাকবেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনি আলোচনাগুলো শুনে ফেলবেন ইনশাআল্লাহ। উনি কিন্তু চমৎকার একটা বিষয়, যে বিষয়ে আমরা আসছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে ইউনিভার্সিটিতে বা যুবকদের কিন্তু যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা আছে। আছে শারীরিক ক্ষমতা, আছে তার মানসিক ক্ষমতা, আছে যে কোনো ধরনের ক্যাপাসিটি। কিন্তু ইসলাম সেক্ষেত্রে কি গাইডলাইন দেয়, যদি আপনি একটু বলেন। ইসলাম এমন একটি ধর্ম যেখানে সমাজকে নিয়ে তার সুদূর পশে চিন্তা ভাবনা আছে।
এই সমাজের যুবকরা এই সমাজ সুন্দর করার জন্য কিন্তু ইসলামে একটা সুন্দর নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, একটা চমৎকার একটা হাদিস গাইডলাইন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একটা ক্রান্তি লগ্নে কিয়ামতের মাঠে যখন মানুষ অস্থির থাকবে, সেখানে আল্লাহ পাক একদল যুবককে সেই কিয়ামতের মাঠে আল্লাহর স্পেশাল যে মেহমান ভিআইপি কর্নার থাকবে, জি। সেই ভিআইপি কর্নারে যুবকদের স্থান দিবে। মানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে, তার মধ্যে কিন্তু একজন যুবক আছে। আল্লাহু আকবার। কোন যুবক সেটা পরে যে রাসূল বলে গিয়েছেন, আচ্ছা, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার। ওই যুবকটা, যে যুবকটা ইবাদত করতে করতে সে বৃদ্ধ হয়েছে, আল্লাহু আকবার, মানে একদম বয়স ছোট থেকেই কিন্তু শুরু করেছে। আচ্ছা, তার বয়স যখন 15 বছর, তখন থেকে সে আল্লাহর হুকুম বিধানগুলো মানতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো পালন করতেছে। আচ্ছা। 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 40 একসময় বছর, 70 বছর। এইভাবে যার ইবাদত করতে করতে যে বড় হয়েছে, এই যুবককে আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন মানুষ, শুধু মানুষ নয়, যখন নবীরাও ইয়া অস্থির নাফসি, থাকবে, ইয়া ইয়া নাফসি আস্তাক বলবে। হবে, সেই সময়ে যে আল্লাহ পাকের ভিআইপি কর্নার থাকবে, যেখানে এসি থাকবে, কোনো পেরেশান থাকবে না, সেখানে আল্লাহ পাক এই যুবকদেরকে স্থান দিবেন। অর্থাৎ ইসলাম যুবকদেরকে অন্য যে কোনো ধর্মের তুলনায় অনেক গুরুত্ব দিয়েছেন, কারণ এই যুবকরাই সমাজের পরিবর্তনের একটা বড় পাথেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং যুবককে বলা হচ্ছে একটা সমাজের স্তম্ভ। ঘর যেরকম 4টা খুঁটি হয়, বা একটা বিল্ডিং যেমন পিলার উপর দাঁড়িয়ে থাকে, পিলার যত মজবুত থাকবে, এই ভবন যত টাওয়ার যত উপরে উঠবে, কখনো বিলীন হবে না। আর এই যুবকটা হচ্ছে সে এক একটা ভবনের টাওয়ারের পিলার, আল্লাহু এক আকবার। একটা জাতির পিলার, আল্লাহু এক আকবার। একটা দেশের পিলার। এই পিলারটি যদি মজবুত থাকে, তাহলে ভবন যতই উপর হোক, কোনোদিন ধসে পড়ার বা সম্ভাবনা, কোনো ধরনের কম। মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। মানে যুবকরা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় সমাজের জন্য। শুনবো আরো বিস্তারিত একজন দর্শক শোনার পর। জি, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ইয়াকুব বলছিলাম। জি, হুজুর, আমি কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, উত্তরটা আমার কাছে পরিষ্কার হয়নি, সেটা আচ্ছা। আবার আজকে একটু করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা হলো এই যে অনেক মসজিদ আছে, সেই মসজিদে ইমাম সাহেব যদি হক কথা বলে, তাহলে চাকরি চলে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুজুর, যারা দুর্নীতিবাজ তারা মোটা অঙ্কের চাঁদা দেয় মসজিদে, আচ্ছা, ইমামদের আচ্ছা। তাদের টাকা ইমামদের বেতন হয়। সম্ভবত আমি যদি ভুল না করি, আপনার এই প্রশ্নটি আমি শুনেছিলাম কয়েক সপ্তাহ আগে, এবং আমরা সেদিন কিন্তু কিছু কথা বলার চেষ্টা করেছিলাম, এবং অবশ্যই আপনি সেটা শুনেছেন। তো আজকে মূল জানার কি পয়েন্টটা কি? হুজুর, আচ্ছা, আমার মনে হয় বুঝতে পেরেছি আপনি এটা নিয়ে আপনি একটু মনের কষ্ট বা ইসলাম কেমনটা আছে সে বিষয়টা আপনারা কি জানতে চাচ্ছেন। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে তারপর ইনশাআল্লাহ আলোচনা ফিরব। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আপনারা চেষ্টা করতে থাকুন, অবশ্যই সংযোগ পেয়ে যাবেন। আমরা যে প্রশ্নটি কি করেছিলেন, কয়েক সপ্তাহ আগে উনি আমাদের প্রশ্নটি করেছিলেন। আসলে খুব দুর্ভাগ্য আমাদের দেশের জন্য, মানুষের সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের দ্বারা প্রভাবিত মসজিদ হয়, অর্থাৎ তাদের কথা বা কমিটির কথাই কিন্তু ইমাম সাহেবের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এটা কতটা ইসলাম বা শরিয়া সম্মত? ইসলাম কি বলে এই বিষয়? না, আমরা সত্যিকার অর্থে একটা বলি একরকম, করি আরেক রকম। আচ্ছা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটা কিন্তু আল্লাহর কথা। সেটাই তো, ওনার নাম ইমাম, কিন্তু ওনাকে আমরা ইমাম মানি না, মানে নেতা বলি ইমাম। হ্যাঁ। নামাজের সময় শুধু সামনে বেড়ায়, আর অন্য কোনো ক্ষেত্রে মসজিদের সিদ্ধান্ত বলে কোনো ক্ষেত্রে তাকে কেন সামনে রাখা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা পিছনে থেকে তারাই সব কাজ চালে। মূলত ছিল ইমাম তো যেরকম নামাজে ইমামতি করবে, সে মসজিদের ক্ষেত্রেও তারও একটা সমাজের বিভিন্ন জায়গায় তার ক্ষেত্রে ভূমিকা থাকবে। আর সবচেয়ে বড় দুঃখজনক এবং খুব পীড়াদায়ক যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই যাদেরকে ইমাম বলে আমরা নিয়োগ দিয়েছি, তারা মনে হচ্ছে শুধু একটা জব করে। হ্যাঁ, চাকরি এই করছে। জবটাকে আবার পিছনে যারা মুসল্লিরা, তারা যে কোনো সময় ইয়েস নট করার ক্ষমতা রাখে। আউযুবিল্লাহ। এটা এই কি হওয়া ঘটনার উচিত? কারণে এটা যেটা হচ্ছে, ওই যে তাকে স্বাধীনভাবে ইসলাম নিয়ে হক কথা বলা, বলার যে অনেক সময় সে ইচ্ছা করলো, নানান পারিপার্শ্বিকতা পারা যাচ্ছে না। আমি বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে, শুনেছিলাম যে ইমাম মুয়াজ্জিনদের বেতনের বিষয়ে চিন্তা করেছিলেন। আমি মনে হয় এটা করলে হয়তো আরো একটু স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবে। একটু। নিশ্চয়ই, চমৎকার। আবার এবং এটা- আমি মনে করি মাননীয় সরকার বাহাদুর যদি এই কাজটি করে থাকেন, তাহলে দেশের হয়তো ইসলামটাকে আরেকটু সুন্দর করারও সুযোগ থাকবে
কারণ ইমাম তবে এটা সাহেবরা খেয়াল করতে হবে, বেতন দিয়ে আবার যদি ওদেরকে যদি আবার সুনির্দিষ্ট কোনোভাবে use গণ্ডির মধ্যে ঢুকানো হয়, সেটাও তাহলে যেন আবার না হয়, সেটা আগের তার আপত্তিজনক ক্ষতি হবে। বেশি হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। যদি বেতন দেওয়া হয় এবং এটাকে তাদেরকে ইসলামের যে কোনো জিনিস বলার ক্ষেত্রে নির্ভয় দেওয়া হয়, নির্ভয় দেওয়া হয়, যে একদম আপনি open। শুধু- হ্যাঁ, ইসলামের বলবেন, কথা আপনি বলে দিন। বলবেন, কোনো সেটাই। এখানে কমিটি বা কার কোনো প্রভাবান্বিত যাতে না যাবে হয়। না। আপনি কোরআন হাদিসে যা আছেন তা বলে যাবেন। নিশ্চয়ই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় ইমামরাও কিন্তু অনেক সময় অনেক কথা বলি যেটা আসলে তাফসিরের নামে বা নানান কিছু নামে অপব্যাখ্যা হয়ে যায়। অপব্যাখ্যা চলে যায়। তা আমরা যেন খুব সাবধানে কথা সাবধানে, বলি, হ্যাঁ। কোরআন হাদিসের ভিতরেই থাকি। কারণ- যে আরো একজন দর্শক হ্যাঁ, জি, অপেক্ষা জি, জি। রয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমি সম্ভবত আপনি লাইনে আছেন, প্রশ্ন করুন। দর্শক, আপনি লাইনে আছেন সম্ভবত, আপনি প্রশ্ন করুন। যে আমি প্রশ্ন হলো, সূরা ইখলাস পড়ার সময় কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? এটা কি নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে, না সব সময়? ভিতরে বা বাইরে যে কোনো যে সময়? কোনো সময়, আর জি, বুঝতে পেরেছি। থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। সূরা ইখলাস যখন পড়বে, নামাজের বাইরে হোক ভিতরে হোক, বিসমিল্লাহ পড়বে কিনা? হ্যাঁ, সূরা যে কোনো সূরা কমন নিয়ম হচ্ছে সূরা শুরুতে বিসমিল্লাহ পড়বে। সে নামাজের মধ্যেও পড়বে, নামাজের বাইরেও যখন পড়া। আর বিশেষ করে যদি এইটা দিয়ে তার তেলাওয়াত শুরু হয়, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ সহ পড়তে হবে নিশ্চয়ই, কারণ শয়তান থেকে আশ্রয় হ্যাঁ, প্রার্থনা করতে হবে। শুধু একটা জায়গায় ব্যতিক্রম, হ্যাঁ। শুধু কালামুল্লাহ তেলাওয়াতের আগে হ্যাঁ। তা আউযুবিল্লাহ পড়তে হয়। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কালামুল্লাহর আলাদা একটা বৈশিষ্ট্য। শান। হ্যাঁ, এটা আল্লাহর কালামকে তেলাওয়াতের আগে বিসমিল্লাহ তো পড়বে, তার আগে আউযুবিল্লাহও পড়বে, যদি এটা তার প্রথম কেরাত হয়ে থাকে। শুরুতেই শুরুতেই, আচ্ছা, হ্যাঁ। মাঝখানে যদি হলে খুব একটা নামাজের প্রয়োজন মধ্যে হবে হলে যদি সূরা ফাতিহা পড়ে, তারপরে সে সূরা ইখলাস পড়ে, মাঝখানে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহির পড়বে। রহমানির রহিম পড়বে। আর একজন যদি 3 বার সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়ে, প্রত্যেকবারে সে বিসমিল্লাহ পড়বে। মানে এক কথায় সূরা শুরু করলে বিসমিল্লাহ শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, যে আরো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছে হ্যাঁ, আমরা। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি এস এম হাসানুজ্জামান নওগাঁ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, ঈশার নামাজের জামাতে ইমামের পিছনে 2 রাকাত নামাজ পেলাম, আচ্ছা, বাকি 2 রাকাত আমি একাই কিভাবে শেষ করব? অর্থাৎ সূরা লাগানোর যে ব্যাপারটা, প্রক্রিয়াটা আর কি, এটা ফরজ নামাজে, তাই তো? হ্যাঁ, ফরজ নামাজ। আচ্ছা, আমি ঠিক যে আছে। সূরাটা লাগাবো, সূরা ফাতিহার পর, ওইটা কিভাবে, আচ্ছা, কিংবা লাগাতে হবে কিনা? ঠিক আছে, যে থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর একটা হ্যাঁ, বিষয়। চমৎকার একটি ভালো প্রশ্ন। প্রথম 2 রাকাত কিন্তু তিনি পাননি। তিনি পান নাই, অর্থাৎ তিনি ইমামের কেরাত পান নাই। পরবর্তীতে ইমাম যখন চুপে চুপে বাকি 2 রাকাত শেষ করলেন। তারপর কি করলেন? তখন তিনি দাঁড়িয়ে ওই মনে করুন আমার আগের 2 রাকাত আমি পড়তেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। মানে সে আবার আগের থেকে শুরু করবে। আচ্ছা, আগের 2 রাকাতের সাথে তো সূরা কি মিলাতে হবে? হ্যাঁ, আগে তো সে সানাও পড়বে, সূরা ফাতিহা পড়বে, তার সাথে সূরাও মিলাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। করে এই প্রথম রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতও সে আবার সূরা এরকম ভাবে মিলাবে। সূরা ফাতিহা পড়বে এবং সূরা মিলাবে। এটা ওয়াজিব, তাকে করতেই হবে। আনালে কিন্তু সূরা হবে না, নামাজ হবে না। একদম। আনালে যদি সে ভুল ক্রমে না পড়ে থাকে, তাহলে আবার সাহু সিজদার সিস্টেম সেটা আছে। তো হলো মানে ক্ষতিপূরণের বা বিকল্প, কিন্তু তাকে মূলত পড়াটা ওয়াজিব। আচ্ছা, যদি 3 রাকাত না পায়? হ্যাঁ, এই যে এখানে একটা মাসআলায় আমরা অনেকেই একটু ভুল করে ফেলি, যে একজন লোক 3 রাকাত পাইলো না, সে 1 রাকাত পাইলো। আচ্ছা, তাহলে সে তো তারতিব অনুযায়ী দাঁড়িয়ে সে 1 রাকাত পড়ে তাশাহুদে বসবে। আচ্ছা, কারণ তার সংখ্যা গণায় কিন্তু আবার মিল করতে হবে। কারণ আগে শেষ এক একটা রাকাত- হয়ে যাবে প্রথম রাকাত, প্রথম রাকাত, হ্যাঁ। তারপর দ্বিতীয়টা হয়ে যাবে দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত। ওই দ্বিতীয় রাকাতটার সাথে কি সূরা কি মিলাতে হবে, নাকি শুধু সিঙ্গেলে শুধু সূরা ফাতিহা? অবশ্যই তাকে তো ওটা দ্বিতীয় রাকাত, তার জন্য প্রথম রাকাত। আচ্ছা 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 আচ্ছা, মানে ওর হয়তো মানে ওর জন্য তো প্রথম রাকাত নিশ্চয়ই। এই যে সে সূরাও মিলাবে, সূরা ফাতিহাও পড়বে, এরপর তাশাহুদ বসবে। তারপর আমরা বাকি অনেকে 2 আছি রাকাত। করে কি, প্রথম 1 রাকাত পড়ে 2 রাকাত মনে করে সে তাশাহুদ বসে না, পরের রাকাতে পরে তাশাহুদ বসে না। অত সেটা করা যাবে না, ভুল হবে, মাসালাগত ভুল হবে। কারণ তাকে প্রথম রাকাত, যেটা তৃতীয় রাকাতে সে 3 রাকাত পেয়েছে, মানে 1 রাকাত ইমামের সাথে পেয়েছে, 3 রাকাত পায় নাই, নিশ্চয়ই। তো তার 1 রাকাত পড়া হয়ে গিয়েছে। এখন যে তার পরে যে 1 রাকাত পড়বে, তা এটা মিলে 2 রাকাত হয়ে গেল। মানে 2 প্রথমে রাকাত তার জন্য 1, তারপর হবে 2, মাঝখানে তাশাহুদ 3, 4-এর পরে তো আপনার শেষ আবার বৈঠক। শেষ বৈঠক। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমরা আরেকজন দর্শক অপেক্ষায় রয়েছে। জি, জি। আসসালামু আলাইকুম।
দর্শক শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, স্যার। হ্যাঁ, জি ওয়ালাইকুম আসসালাম। আমি মুত্তাকিন বিল্লাহ বলছি মহাখালী থেকে। আচ্ছা আচ্ছা বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি। কোশ্চেন হচ্ছে যে যুব সমাজ গঠনে হুম, শিক্ষকের ভূমিকা কিরূপ হওয়া উচিত? চমৎকার। আমরা কিন্তু পর্যায়ক্রমে সেভাবেই আসব। আমরা এক যুব সমাজকে আদর্শ করার জন্য, মাদকদ্রব্য থেকে দূরে সরানোর জন্য, অথবা শিক্ষকদের কি ভূমিকা, অভিভাবকদের কি ভূমিকা, এটা পর্যায়ক্রমে আমরা আসবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, থাকবেন 21 টিভির সাথে ইনশাআল্লাহ। আচ্ছা চমৎকার, আমরা এই জায়গা থেকে একটু শুরুটা করি আমরা। হ্যাঁ, এবার যুবকদের দায়িত্ব, সে যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্টের আপনি অধ্যাপক, তো আপনার কি ডিপার্টমেন্টে ঢোকার পরেই আপনাদের ফার্স্ট কাজটা কি থাকে? আপনারা কিভাবে তাকে ট্রিটমেন্ট করেন আদর্শগত জায়গা থেকে? আসলে যখন আমাদের ভর্তি হওয়ার পরে প্রত্যেক ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আচ্ছা 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 ফাইন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে কিন্তু আমরা তাদেরকে প্রাথমিকভাবেই শুরুতেই পুরা ইউনিভার্সিটি পরিবেশ পরিস্থিতি সব কিছুই একটা ব্রিফিং দেওয়া হয়। তাকে এটাও বলা হয় যে তুমি আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা ছাত্র পরিবারের অভিভাবকের চোখে চোখে থাকে। নিশ্চয়ই, হ্যাঁ। ইউনিভার্সিটিতে এসে কিন্তু সে অনেকটা সে স্বাধীনতার একটা ছোঁয়া শুরু পায়, আচ্ছা আচ্ছা পাইতে শুরু করে। আচ্ছা তো এখানে আমরা তাদেরকে উৎসাহ দিয়ে বলি ইউনিভার্সিটির দুটো ধারায় আছে। তুমি যদি এনজয় করতে চাও সেজন্য তোমাদের জন্য লাইব্রেরি করা আছে, টিভি রুম আছে, সবকিছু আছে। আবার যদি পড়াশোনা Entertainment করতে জন্য। চাও লাইব্রেরি খোলা থাকে। এখন তোমাকে সিদ্ধান্ত তুমি কোনটা যাবে, কারণ একটা মানুষের এরকম পড়াশোনা করতে হয় কিছু সময় এন্টারটেইনও লাগবে, করা লাগবে, নাহলে তার একঘেয়েমি চলে আসবে। আচ্ছা আচ্ছা কিন্তু এটা যেন লাইনচ্যুত না হয় আচ্ছা আচ্ছা এবং এটা যেন নৈতিকতার ক্ষেত্রে কোনো প্রভাব বিপদগামী না না হয়। হয়। হ্যাঁ নিশ্চয়ই। আর তাছাড়া আমাদের ইউনিভার্সিটির পর্যায়ে এসে যেরকম ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেক্ষেত্রে আমাদের মূল ফোকাস হচ্ছে এরা একটা এখান থেকে পড়াশোনা করে একটা সুন্দর সমাজ গঠন করবে, এই জন্য তাদেরকে এখানে পাঠানো teaching বা হয়েছে পাঠদান বা তারা করানো এখানে। হয়। কিন্তু আমাদের বর্তমান যে আমরা যা লক্ষ্য করছি সেটা হচ্ছে সার্টিফিকেটের জন্যই কিন্তু পড়াশোনা করা হয়, যে আই এম দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সো এই জায়গাটা যে একটা মানে আমি এখান থেকে একটা সার্টিফিকেট পাবো, ভালো একটা জব করব, তো আপনারা সেখান থেকে কি এরকম কোনো নীতিগত কোনো বিষয়ে আপনারা কি শিখাচ্ছেন কিনা, যে না এটা সার্টিফিকেটের জায়গা না, আসলে- আদর্শ জি, জি, হওয়ার জায়গা? ঠিক আছে, ধন্যবাদ আপনি বলছেন। কিন্তু আসলে এই যে যুব সমাজকে পরিবর্তন, নৈতিকতা সবকিছু কিন্তু একটা কম্বাইন্ড প্রচেষ্টা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু শিক্ষকরা একাও পারবে না, যদি না তারা কি রিসিভ না করে। আর তাছাড়া তার অভিভাবক এবং তার আশেপাশে বন্ধু-বান্ধব, পারিপার্শ্বিকতা, সমাজ সব মিলে। আমার সাথে তার সাথে সপ্তাহে হয়তো একটা ক্লাস থাকে আচ্ছা বা দুইটা ক্লাস থাকে, আচ্ছা। সে আমার সাথে সপ্তাহে কয় মিনিট কয় ঘন্টা সময় পায়, বাকি সময় সে কার সাথে থাকে, তাদের প্রভাবে সে প্রভাবিত হচ্ছে। আমি রুমমেট কে আছে সেটা বা তাছাড়া তার বন্ধু সমাজ কারা, হ্যাঁ, হ্যাঁ, কিভাবে friend circle চলতেছে, যারা। এটা হচ্ছে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। নৈতিক পরিবর্তন বা তাদের মেন্টাল মানসিক Disorder অনেক সময় যখন আনতে হয়, হলে তখন কিন্তু শুধু আমাদের একার প্রচেষ্টা লাগে না। এই জন্য আমি বলছিলাম কম্বাইন সম্মিলিত প্রচেষ্টা হইলেই কিন্তু একটা জাতিকে সঠিকভাবে নৈতিকতার উচ্চ শিখরে উঠানো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা, যে নৈতিকতার নামে একটা ক্লাস নেওয়ার, অর্থাৎ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা অবশ্যই আপনি বিস্তারিত আলোচনা করবেন, এটা আলোচনার যোগ্য বিষয়। আজকে চাই আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন অধ্যাপক, আপনি এটা নিয়ে একটু বিস্তারিত বলবেন, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আলোচনা চলছে, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা যুবক রয়েছে তোমাদের জন্য আজকে খুব প্রয়োজনীয় একটি আলোচনা। অতএব থাকো আমাদের সাথেই, কিছুক্ষণ পরে আমরা ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ, সময় উপযোগী এবং অবশ্যই জাতি গঠনের যে ভূমিকা, আদর্শ সমাজ গঠনে যুব সমাজ অর্থাৎ আদর্শ যুবকের কিন্তু একটা ভূমিকা রয়েছে সে বিষয়ে, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন সম্মানীয় অধ্যাপক। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। আচ্ছা, আমরা আলোচনা করব
খুব বিস্তারিত, এবং যে কথাটি আমি কি বলেছিলাম যে একটি নৈতিক বিষয় সেখানে ইনক্লুড করা যায় কিনা, তাহলে হয়তো যুবকদের অনেক উপকার্য হবে। অনেক অনেক দর্শক অপেক্ষায় কি রয়েছেন, আমরা একটা একটা করে ফোনটা কিনে এনেছি। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মেহেরপুর থেকে বলছিলাম, মিজানুর রহমান। জি বলুন। আমরা যারা সরকারি চাকরিতে যোগদান করার পরে হ্যাঁ সরকার একটা বিপিএফ ফান্ড খোলার জন্য বাধ্য করে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কর্তন করে 5 থেকে 35 মতো এরকম আচ্ছা আচ্ছা। পার্সেন্ট। মূল আমার প্রশ্ন কি? কোশ্চেন, ওই টাকাটা তো 25 বছর আগে পাওয়া যায় না, ভাঙাও যায় না, আচ্ছা ওই টাকাটা সুদ সহ আমাদেরকে ফেরত দেন। আচ্ছা। এখন আমার কোশ্চেন, ওই টাকাটা তো আমি ইসলামী ব্যাংকে বা অন্য কোনো কাজেও খাটাতে পারতাম, কিন্তু আমাকে যেহেতু বাধ্য করছে, হুম, এখন ওই টাকাটা কি আমার জন্য হালাল হবে? হালাল হবে নাকি হারাম হবে? জি থাকুন আপনি আমাদের সাথেই। জি ইনশাল্লাহ, আপনিও তো এটাই হয়তো নেবেন। 25 বছর তো হয়ে গেছে মনে হয় আপনারও। তো আচ্ছা, আপনি এটা একটু বিস্তারিত বলবেন। আরো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ইউনুস মতিঝিল থেকে। আচ্ছা বলুন। আমার একটু দুটা প্রশ্ন। সেটা হলো যে এই যে একটু আগে একজন ফোন করছিল যে যে কোনো সূরার আগে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলা হলো ফরজ। ফরজ নয়, আচ্ছা জি বলুন। হ্যাঁ, একটা সূরার আগে যে সূরা তোমার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয় না, সেটাও কিন্তু আপনারা বললেন না। আর দ্বিতীয়ত প্রশ্ন হলো যে আমার যে আমরা সমস্ত দুর্যোগে দেখছি যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে, যত যুবক ছিল, তারা মানবিক দুর্যোগের ভিতরে সবার আগে চলে আসছে, কিন্তু আমাদের এখন ইমামদেরকে এবং যারা যারা বড় সাহেব বলে আর কি, তাদেরকে আমরা পাই না। তাই নাকি? পান্ডা কোথাও? এই আমার প্রশ্ন আর কি। ও আচ্ছা পাই আচ্ছা, না আর কি বলছি। কোথাও পাচ্ছেন না, বুঝতে পেরেছি। এই যে থাকুন আপনি আমাদের সাথে, ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। উনি কোথাও কিন্তু পাচ্ছেন না আপনাদের আলেমদেরকে, খুব দুর্ভাগ্য। অথচ কিন্তু জানি যে এই করোনাকালীন সময় আলেমরা কিন্তু মিম্বর থেকে কি পরিমাণ এই করোনার যে সংক্রমণকে রোধে করার জন্য সরকারের সাথে একত্রতা হয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কত এই যে কাজ করেছে, তারপরও কেউ একটা পাচ্ছে না, বুঝলাম না কি কারণে। এটা আসলে হয়তো উনি জানেন না, অথবা আমাদের প্রচারের মধ্যে সেভাবে আসে না। আচ্ছা আচ্ছা। আমাদের বিভিন্ন আমাদের তো অনেকেই আছে, কিছু দেওয়ার আগে সব রেডি করে প্রচারের জন্য করা হয়। আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব হয়তো এরকম করেন না, নিশ্চয়ই। যার যার মহল্লা হয়তো খেদমত করে যাচ্ছেন, মাশাআল্লাহ। এটা হয়তো অনেকেই জানেন না। তবে আরেকটু সক্রিয় হওয়া দরকার, হ্যাঁ, আরেকটু তার থেকে সক্রিয় হওয়া আরেকটু দরকার। সক্রিয় তবে হওয়া দরকার। সরকার কিন্তু দেশের কল্যাণে, মানবতার কল্যাণে যে এই যে করোনা বিরোধী বা করোনাকে প্রোটেস্ট করার জন্য যে কাজগুলো, শ্যাডো ভ্যাকসিন অর্থাৎ আমাদের মাস্ক, এই তো ইতিমধ্যেই কিন্তু আমাদের কিন্তু ভ্যাকসিন কি চলে আসছে 20 লক্ষ। আল্লাহু আকবার। এটা কূটনীতিক একটা সফলতা আমার কাছে কি মনে হয়। এবং সারা বাংলাদেশের 20 লক্ষ ভ্যাকসিন যদি দেওয়া হয়, দেখা যাবে একটা বেশ পরিমাণে একটা প্রোটেকশন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি। আচ্ছা, প্রথম যেই অ্যান্সারটি আমরা কি প্রশ্নটা কি আমাদের কি দর্শক কি করেছিলেন, সেটার যদি আমরা একটু উত্তর জানতে চাই। হ্যাঁ বলছেন নৈতিকতা। আমি কিন্তু গত কয়েকদিন আগে পিএইচসিতে গিয়েছিলাম, ওই সরকারি হাই স্কুলের শিক্ষক ও ধর্মীয় শিক্ষকে একটা চমৎকার একটা বিষয় বলি। সেটা হচ্ছে, আগে আমাদের ইসলাম শিক্ষা বিষয় যেটা ছিল, এটার সাথে কিন্তু নৈতিক ও ইসলাম শিক্ষা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বইটার শিরোনামে এরকম দেওয়া আছে, ভিতরেও আলোচনা ওরকম ভাবে করা আছে। শ্রেণীকক্ষে এই বইটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী পড়ে আসে। আচ্ছা, ঘটনা হচ্ছে পাঠদান হয়ে আসতেছে, মানে এটা কি পুঁথিগত টাইপের হয়ে গেছে কিনা, যে প্রশ্নটা কি মুখস্থ করে চলে আসলাম, পরীক্ষার হলে লিখলাম, এরকম ঘটনা কিছু কিনা? হয়তো এরকমই হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, পড়তেছে, ক্লাসে পড়াচ্ছে, কিন্তু বাস্তবে সেটা আর প্রতিফলন হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কারণ নৈতিক শিক্ষা একজন শিক্ষার্থী ক্লাস 1 থেকে প্রত্যেক ক্লাসে কিন্তু ইসলাম শিক্ষা একটা 100 নাম্বার বাধ্যতামূলক করা আছে। সরকার এটা করে দিয়েছেন। এটা শুধু ইসলাম নয়, যে যে ধর্মের, প্রত্যেক ধর্মের জন্য, এবং প্রত্যেক ধর্মের বইয়ের নামের শুরুতে কিন্তু নৈতিক শিক্ষা ও ইসলাম বা নৈতিক শিক্ষা ও হিন্দু ধর্ম এরকম ভাবে দেওয়া আছে। নৈতিক শিক্ষার কথা সকল ধর্মের মধ্যেই বলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ঘটনা হচ্ছে, এটা প্রতিনিয়তই সপ্তাহে 3 দিন হোক বা এটার একটা রুটিন আছে, ক্লাস চলতেছে, পরীক্ষা হচ্ছে, 100 নম্বর পরীক্ষা কিন্তু এই দেওয়া হচ্ছে, অংশগ্রহণ SSC করা যারা হয়। পরীক্ষা দিচ্ছে তারা 100 নম্বর সবাই দিচ্ছে।
এগুলো পড়তেছে, কিন্তু ইম্প্যাক্টটা কি? কিন্তু ইয়েটা হচ্ছে না। না, কিন্তু প্রভাবটা কেন হচ্ছে না? প্রভাবটা হচ্ছে এটা কি না। আপনাদের যারা শিক্ষকরা কি বোঝাতে পারছেন না? কোনো উদাহরণ দিয়ে কি বোঝাতে পারছেন না, নাকি কি কারণে এই প্রভাবান্বিত হচ্ছে না ওই লেভেলের? এই লেভেলে আসলে প্রভাবিত না হওয়ার পিছনে আমি যে কথা বলতেছিলাম, যে সামান্য সময়ের আলোচনা বা সামান্য কিছু পড়াশোনা, এটার সাথে সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে। সমাজের সকল মানুষেরও একটা সহযোগিতা লাগবে। বুঝতে পেরেছি আপনি বলতে চাচ্ছেন যে 45 মিনিটের একটা লেকচারের মধ্যে এই কথাগুলো আলোচনা করার পরে যে বাকি 24 ঘন্টা যে সেটার একটা ফলাফল পাওয়া যাবে, সেক্ষেত্রে অভিভাবকের একটা কি ভূমিকা আছে, বন্ধুদের একটা কি প্রভাব আছে, এই তো? হ্যাঁ। আচ্ছা, আরেকটু বিস্তারিত আপনি আলোচনা করবেন, আরো একজন দর্শক অপেক্ষা করছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাইবান্ধা থেকে বলছি। জি বলুন। আচ্ছা, স্বামীরা কেন স্ত্রীদের সম্মান করতে জানে না? ওরা কেন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, আচ্ছা, আচ্ছা, খারাপ আচ্ছা। ব্যবহার করে? আচ্ছা, শুধু স্বামীরাই করছে? শুধু স্বামীরাই কি করছে? স্ত্রীদের থেকে কি কোনো ফিডব্যাক আসছে কিনা? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আচ্ছা, আচ্ছা। তাহাজ্জুদে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আল্লাহ সারাক্ষণ ডাকি, স্মরণ করি, তারপরেও কেন সে আমাকে ভালোবাসে না? আচ্ছা, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে কি করণীয়, ইসলাম কি বলছে, তাই তো? আর আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ কি দুটি প্রশ্ন আলোচনা করব। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, দর্শক প্রশ্ন করুন। দর্শক, আপনাকে আমরা কি লাইনে পেয়েছি? আপনি প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, সম্ভবত সংযোগটি আপনার বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি কি চেষ্টা করতে থাকুন। আমার যে বোন প্রশ্ন করেছে, খুব দুঃখজনক, তিনি কি নামাজ পড়েন সেটা হয়তো ধর্মীয় আচার আচরণ, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং স্বামী তার স্ত্রীকে এরকম নির্যাতন করবে, এটা তো ইসলাম তো কোনোভাবে অ্যালাউ করেন না। তা তো অবশ্যই, কারণ মানুষ হিসাবে তো তার একটা অধিকার আছে। তাছাড়া একটা মানে খুব গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে একটা নারী, সে তার পিতার বাড়িতে দীর্ঘ সময় লালিত পালিত হয়ে সে একটা আমার নতুন কাছে নতুন পরিবেশে আসছে। এই শুধু এতটুকু যদি চিন্তা করা হয় যে তার প্রতি আমার কতটুকু স্নেহ করা দরকার, কতটুকু ভালোবাসা করা দরকার, সে তার সবকিছু পিতা মাতা ভাই বোন ছেড়ে কিন্তু শুধু আমার সাথে তার ইজাব কবুল বিবাহে সম্বন্ধ আগ্ধ হওয়ার কারণে এখন তার সাথে আমার আগের কোনো চেনা জানা ছিল না, এই আল্লাহ পাকের বিধান অনুসারে বন্ধন তৈরি হওয়ার কারণে সে আমার কাছে চলে আসছে। দেখুন, এখানে কিন্তু আল্লাহ পাকের নিজের কথা, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, এই দুজন সম্পর্কে বলা হয়েছে তোমরা পরস্পরের জামা এবং পোশাক স্বরূপ। যেমন আমার এই জামাটা বডির সাথে লেগে আছে, লেপ্টে আছে, আমি কিন্তু ইচ্ছা করে এখান থেকে ছিঁড়ে ফেলবো না। কতটা মায়ার জায়গায় তিনি তৈরি করে দিয়েছেন। পৃথিবীতে নারীর সম্মানের যত কথা আসছে, জি, যত রকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসছে, এর থেকে চমৎকার কোনো ল্যাঙ্গুয়েজ উপস্থাপন করতে পারে নাই আপনি যেটা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সূরা বাকারার মধ্যে যে আল্লাহ পাক বলছেন যে তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক, যে কথা আপনি বলতে বডির সাথে লেগে থাকে, সেটা মানে আমার একটা অভিজ্ঞতা বা আমার জানার যে মানে বিষয়টা সেটা হচ্ছিল যে এই যে ইসলামের এই ধারাটা, এই বক্তব্যটা কোনো ধর্মের কোনো মতবাদের সাথে কিন্তু এরকম এত গভীরভাবে এত ভিতর থেকে যে তুলে ধরেছে। নারীর অধিকার তো ইসলাম সবচেয়ে থেকে বেশি দিয়েছেন। কিন্তু আমি সেই দুঃখজনক যে স্বামী এই আচরণ করছেন, আমি মনে করি তিনি দ্বীনের পথে আসবেন। যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আল্লাহ পাকের বিধান মেনে তাকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিদায় হজে কিন্তু নারীদের দায়িত্বের প্রতি, হকুকের প্রতি আমাদের সতর্ক দিয়েছেন। বিদায় হজের যতগুলো মূল মেসেজ ছিল, একটা বড় মেসেজ ছিল আমরা যেন নারীদের হক আদায় করি। নিশ্চয়ই, ওতে আমরা যেন সেক্ষেত্রে সচেষ্ট হই, এবং অবশ্যই আমার বোন থেকেও যেন সেরকম কোনো আচরণ না হয়, আমার ভাই যাতে করে রাগ না করে। স্বামীকে মেনটেন করা কিন্তু একজন স্ত্রীর মূল ক্যারেক্টার থাকা উচিত, এটা তার যোগ্যতা, এটা একটা ম্যানেজমেন্ট। জি, আমাদের অনেকগুলো প্রশ্ন আসলে অপেক্ষা রয়েছে, আমরা একটু ফোনগুলো নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি,
প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি প্রথম প্রশ্নটা হলো যে একজন বলুন দর্শক বলুন। সম্ভবত আপনার সংযোগটিও কেটে গেছে। আচ্ছা, আমাদের আরেকটি ফোন আছে, অনেকগুলো ফোন আছে, তার মধ্যে আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতরাম, ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি রংপুর থেকে বলছি। জি আমার নাম আনসারুল। আমার প্রশ্ন হচ্ছে দুটি। জি জি প্রশ্ন করুন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। প্রশ্ন করুন, দুটি প্রশ্নই করুন। জি প্রথম প্রশ্নটি হচ্ছে যে শুক্রবারের নামাজ মসজিদে না পড়িয়ে বাসায় পড়া যাবে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরেরটি? পরেরটি হচ্ছে যে কোন ইমামের পিছনে নামাজ পড়ি? সবাই তো দেখি অন্যায় অশ্লীলতার সাথে জড়িত। ইমামরা অন্যায় অশ্লীলের সাথে জড়িত? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার দৃষ্টিতে বুঝতে পেরেছি। জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। বাসায় কি জুমার নামাজ হয় নাকি? জুমার নামাজ বাসায় হবে না। হবে না, আচ্ছা আচ্ছা। কিন্তু করোনাকালীন সময় তো ইনশাআল্লাহ ওজোর আপত্তি থাকলে, খুব মারাত্মক যখন পরিস্থিতি ছিল তখন, এখন কি আর সেই সুযোগ আছে? এখন তো আপাতত আমরা সবকিছুই করতেছি, বাজার হাট সবকিছু করতেছি। জুমার ক্ষেত্রে তো এটা বাধাই করার কোনো, এখন ওটা আমার মনে হয় এখন প্রযোজ্য হবে না। এক সময় একটা কথা যেটা আমার আগে একজন জিজ্ঞেস করেছিল, সূরা বিসমিল্লাহ বলার কথা। আমাদের প্রশ্নটা ছিল সূরা ইখলাসের বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরা ইখলাসে বিসমিল্লাহ বলা যায়, এটা আমরা বলছিলাম। হ্যাঁ, একটা সূরা আছে সূরা তাওবা, এর শুরুতে যখন আমরা পড়া শুরু করব, এর শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না, এটা একটা। আর বিসমিল্লাহ পড়া কিন্তু ওয়াজিব না, ফরজ না। বিসমিল্লাহ পড়া সুন্নাহ, এটা খেয়াল রাখতে হবে সবাই। আচ্ছা, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি যেমনটি আলোচনা করছিলেন যে যুব সমাজ, জি জি, সেখানে নৈতিকতা শিক্ষা সিলেবাসের মধ্যে আছে বা পরীক্ষাও হয়ে থাকে, আমরা কতটা সেখানে তাদের শেখাতে পারছি। আবার অভিভাবকদের যে কি ভূমিকা, অভিভাবকের কি ভূমিকাটা যদি আপনি একটু বলতেন। তো সিলেবাসে যেটা বলছিলাম, সিলেবাসে কিন্তু সেই আমাদের সবকিছু 9, 10 এর দেখবেন সত্যবাদিতা একটা আছে, ন্যায়পরায়ণতা একটা চ্যাপ্টারে আছে, সবকিছু চ্যাপ্টার আছে, পিতামাতার অধিকার সবকিছু আছে। বাস্তবতা একটু হয়তো ব্যতিক্রম হচ্ছে, কিন্তু এখানে অভিভাবক এবং সমাজের সকলের উচিত, আমাদের একটা হচ্ছে ক্লাসের পড়া, একটা প্র্যাকটিক্যাল পড়া। একটা সমাজে যদি তার অভিভাবক যদি তার এইগুলো লালন করে, অভিভাবক নিজে যদি অন্যায়কে বর্জন করে, আচ্ছা, অভিভাবক নিজেও যদি মিথ্যা বর্জন করে, অভিভাবক নিজেও যদি ওই যে চাকরির ক্ষেত্রে ঘুষের কথা বলছে এগুলো কথা বর্জন করে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল শিখে একটা শিশু বাচ্চা। অভিভাবক কিন্তু সেখান থেকে শিখে, বাচ্চারা কিন্তু পরবর্তী প্রজন্ম বাপ থেকে বেশি শিখে। বইয়ের পড়াশোনা কিন্তু একটা কাগজের পড়াশোনার থেকে প্র্যাকটিক্যাল পড়াশোনার জীবনের ধর্মে অনেক এই জন্য আমাদের কিন্তু কাগজে কলমে পড়াশোনা একরকম হচ্ছে, সমাজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আচার আচরণ সবকিছু হচ্ছে কাগজের পড়ার থেকে ব্যতিক্রম। আল্লাহু আকবার। শ্রেণীকক্ষে একটা পড়ে যায়, বাসায় গিয়ে আরেক রকম দেখে। সেই ইমপ্যাক্টটা কিন্তু কি পড়ে যায়। আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ইনশাআল্লাহ বিরতির পর। হ্যাঁ প্রিয় দর্শক, আলোচনা চলছে আদর্শ সমাজ বিনির্মাণে আদর্শ যুবকের ভূমিকা। ইনশাআল্লাহ বাকি অংশটুকু থাকছে বিরতির পর। থাকুন 21-এর সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান, ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হচ্ছে আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করতে ইতিমধ্যে আমাদের স্টুডিওতে আলোচনারত অবস্থায় আছেন স্বনামধন্য প্রখ্যাত এবং প্রাজ্ঞবিজ্ঞ ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। মোহতারাম, বিরতির পূর্বে যে বিষয়টি আপনি আলোচনা করছিলেন তা হচ্ছে অভিভাবকরা কি ভূমিকা রয়েছে তার সন্তানটা কোনো কারণে যাতে বাজে কারোর সাথে না মিশে, ধ্বংস না হয়, অথবা নৈতিকতাহীন হয়ে যায়। কারণ এই ধরনের আপনার কি ঘটনাও কিন্তু আছে, সন্তানের হাতে পিতা খুন, সন্তানের হাতে মা খুন, অনেক ঘটনা আছে। আসলে অভিভাবকের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, আমি মনে করি, বন্ধু বান্ধব বলি, শিক্ষক বলি, যাই বলি, কারণ একজন অভিভাবক তার অধীনে
হয়তো তার 2টা সন্তান থেকে 3টা সন্তান 4টা সন্তান। আমি টিচার, আমার কাছে কিন্তু 500 ছেলে সন্তান, মানে 3টাকে যে পরিমাণ টেক কেয়ার সহজভাবে করা যায় আমি পারবো না, 500কে নিয়ন্ত্রণ করা পারবো না। রাইট রাইট। এই জন্য এই ক্ষেত্রে অভিভাবকদের নজর দেওয়া এবং তদারকি করা, বাড়ির বাইরে থাকুক বা হোস্টেলে থাকুক, আজকে বর্তমানে তো যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গিয়েছে, মোবাইল আছে। যদিও এই যোগাযোগে অর্থের ব্যয় হয়, আমি মনে করি নৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে, অবক্ষয় রোধের ক্ষেত্রে এই ব্যয়টা পজিটিভ হবে। আচ্ছা আচ্ছা। কারণ নৈতিক অবক্ষয় হইলে যেই ব্যয় হবে, যে ক্ষতি হবে, এই সামান্য কিছু মোবাইলের ব্যয় এটা কাভার দিতে পারবে না। আচ্ছা আচ্ছা। আমি মনে করি প্রত্যেক অভিভাবকই তার সন্তানকে কোথায় আছে, কি করতে, সদা সর্বদা খেয়াল রাখতে, বিশেষ করে রাত্রে যেন সে পড়ার টেবিলে বসে। আচ্ছা, আমরা যতই বলি, কিন্তু ওইখান থেকে যদি অভিভাবকরা যদি চাপ দেয়, সন্ধ্যার মধ্যে হলে ঢুকবে, সন্ধ্যার পর হলে যাবে না। হ্যাঁ, যদি টিউশন আসে ভিন্ন বিষয়, আবার অভিভাবক জানা থাকবে সে কবে টিউশনে আসছে, কবে টিউশনি করে সরাসরি হলে ঢুকলো কিনা, মানে ফুল টাইম কানেক্টিভিটি যাতে তার সাথে থাকে আর কি। তাহলে তাহলে কথা থেকে পরিত্রাণ কিছুটা হলেও ইনশাআল্লাহ আমাদের ইয়া থেকে সেটা আমরা পরিত্রাণ পাবো। অনেক দর্শক অপেক্ষায় রয়েছেন, আমরা সেখান থেকে দেখি কয়েকটি ফোন নিচ্ছি। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, দর্শক প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার বিষয়টা একটু অন্যরকম ছিল, আমি কি করতে পারবো? হ্যাঁ শিওর, নিশ্চয়ই, হয় নট বোন, করুন। আচ্ছা, একজন ব্যক্তি প্রায় 15-16 বছর আগে এই মানে গণকের কাছে গিয়ে ভবিষ্যৎ জানতে চেয়েছিল। আচ্ছা আচ্ছা। এতে কি তার শিরকের যে গুণাটা হয়েছে, এখন তার সেটা নিয়ে খুব আফসোস হচ্ছে, সে আল্লাহর কাছে তওবা করছে। আচ্ছা, সে কি এখন মানে ক্ষমা পাওয়ার উপযুক্ত কিনা, আল্লাহ ক্ষমা করবেন কিনা, তাই তো? হ্যাঁ, মানে লোকটি খুবই আফসোসের মধ্যে আছে, মানে কান্না করে। আর কোনো প্রশ্ন আছে? আমি বুঝতে পেরেছি, প্রশ্নটি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, মানে এটাই ক্ষমা পাওয়ার যোগ্যর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, ইনশাল্লাহ আপনি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাল্লাহ বিস্তারিত এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শিরকের কি গুণ, এটা সবাই জানে যে গণককে হাত দেখানো যদি বলা হয় যে ভবিষ্যতে এই হবে, ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না, আলেম তো একমাত্র আল্লাহ। জি, হাত দেখানো দরকার নেই। আমরা অনেকে, এই যে ভাইটা, আমার ভাইটা, সে হাত দেখে এখন অস্থির হয়ে গেছে যে এটা কি করলাম। একটা বিষয় খুবই আমাদের শ্রোতা যারা দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ পাক মানুষের যে কোনো গুনাহ মানুষ যখন তওবা করে, সেটাকে আল্লাহ মাফ করে দিয়ে, মানুষ সে গুনাহ করে না এরকম অবস্থা। আল্লাহু আকবার। কারণ তওবা হচ্ছে এমন, তওবা শব্দ অর্থ আল্লাহর কাছে ফিরে যাওয়া। মানে আমি ভুলে গণকের কাছে গেছিলাম, এখন আসলে গণটন কিছু, আমি আল্লাহর কাছে ফিরে আসছি, সে তওবা করেছে, আল্লাহ পাক ওই যে ব্যক্তি তওবাকারী তার ব্যাপার সে যেন গুনাহ করে না এরকম ভাবে একদম মাসুম করে দেবে, হয়ে যাবে। সুতরাং এখানে তো সার্টিফিকেট কি করেছে, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ মাফ করো। এজন্য ওই যিনি হতাশায় আছেন তিনি হতাশায় থাকবেন না। অবশ্যই তিনি কোরআন পড়লে সেখানে আল্লাহ পাক বলছেন যে আপনি যেটা বললেন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, কিন্তু যদি তওবা করে, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করে, আর যেন কি না করে, আমি আর করব না যদি এরকম বলা হয়। এই জন্য মনে আর কোনো দ্বিধা কষ্ট পাওয়া ঠিক হবে না, বরং মনে করতে হবে আল্লাহ যদি মাফ করতে বলছে মাফ পাবই, এজন্য সে সামনের দিকে আমলে এগিয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুক। যে আরো একজন দর্শক অপেক্ষা আছে, আপনার ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্নটা হলো, আমরা জুম্মার নামাজ 4 রাকাত যে পড়ি, জুমার 4 রাকাত, একটু আগে শুনলাম আপনি আপনার কথাটা, 3 রাকাত গিয়ে পেলাম না, 1 রাকাত পেলাম। জুমার নামাজ তো যে 2 রাকাত আমার সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। এটা ক্লিয়ার হওয়ার জন্য আমি ফোনটা দিয়েছি। ও, আপনি কি বুঝতে পারেননি তখন, তাই তো? খুব সংক্ষেপে তাহলে থাকুন আপনি আমাদের সাথে, একটু সংক্ষেপে। 3 রাকাত পাই মানে আপনি কি 3 রাকাত উনি পায়নি, 1 রাকাত পেয়েছে? অবশ্যই এটা একটু বিস্তারিত বলবেন, আরো কয়েকটি প্রশ্ন থেকে অন্তত একটি প্রশ্ন আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে পুরাতন একটা রীতি আছে যে ইসলামিকে, আসলে এটা ইসলামে নাই, নানি দাদিরা বলে যে যাদের পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যদি কখনো 2টা বিয়ে হয়ে থাকে, তাদেরকে নরমালি হলুদ ধরতে দেয়া হয় না।
হলুদ যে হলুদটা যদি তারা ওই ছেলে বা ওই মেয়েটার গায়ে যদি ছোঁয়ায় তাহলে কি এটার কি কোনো ইমপ্যাক্ট পড়বে কিনা, প্রভাব হবে কিনা, এই তো? হ্যাঁ ইমপ্যাক্ট করবে কিনা? আচ্ছা জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আগেরটা যদি আমরা উত্তর দিই যেভাবে, আপনি খুব সংক্ষেপে। হ্যাঁ, আগেরটা হচ্ছে আসলে উনি হয়তো শুনতে ভুল করেছেন, এটা জুমা নামাজ নয়। জুমার নামাজ তো কি 2 এশার রাকাত নামাজ। ফরজ? জুমা নামাজ তো 2 রাকাত। এটা এশার নামাজ হতে পারে বা জোহর হতে পারে, অথবা আসর হতে পারে, যে কোনোটা হতে পারে। তো 4 রাকাত নামাজ যেগুলো, এগুলো যদি সে 3 রাকাত পায়, 1 রাকাত 3 রাকাত পাইলো না, 1 রাকাত পাইলো, সে 1 রাকাত পড়বে এবং দ্বিতীয় রাকাত পরে তাশাহুদে বসবে। আচ্ছা, মানে ওটা হবে তার জন্য কি দ্বিতীয় রাকাত, তারপরে তৃতীয়, তারপরে কি চতুর্থ রাকাত, এভাবে সে নামাজ শেষ করবে। ওকে, আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন এই যে 2 বিয়ে হলে আসলে এই উনি যে কথা বললো হলুদ বা এই বিষয়গুলো, এগুলো আমাদের নিজেদের তৈরি করা একটা বানানো প্রথা, রসুম বলবো। এটার সাথে ইসলামের এক কথা এটা বিদআত আমরা কি বলে দিতে পারি, এটা সাংঘাতিক অন্যায়। হ্যাঁ, কুল্লু বিদআতিন দালালা। হ্যাঁ, আর এগুলো যে বলতেছে দ্বিতীয় বিবাহ, প্রথম বিবাহ, সকল ক্ষেত্রেই এটা ইসলামের সাথে এর কোনো সম্পৃক্ত না। গায়ে হলুদের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই এবং কখনো সেটা পাওয়া যাচ্ছে না ইসলামে। আমরা কিন্তু কখনো পাইনি কোরআন হাদিস থেকে। যে আমরা যে আলোচনায় ছিলাম, এখন যদি কেউ গায়ে হলুদ, হয়তো হলুদ দিলে রংটা একটু হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের আয়োজন করে যেটা কি দেওয়া হয়, আয়োজন করে যেটা দেওয়া হয়, অপরিচিত, পরিচিত, মাহরাম, গায়রে মাহরাম, এই বন্ধু বান্ধব এসে, এগুলো তো একদম মানে হারাম পর্যায়ে চলে যায়। একদম। তো এসে আপনার গায়ে আলতো করে একটু হলুদ লাগানো হয়, এটা তো হারাম, স্পষ্ট হারাম করে। যতটুকু মানে আমার জানা মতে একটা পরিবার অনেক পর্দায় থাকে, কিন্তু বিবাহ শাদী আসলে মনে যেন পর্দা নাই, পর্দা শেষ হয়ে গেছে। সারা বছর যা লালন করছে, 20 বছর 22 বছর যা লালন করছে, এই হলুদ অনুষ্ঠানের নামে আর এই সমস্ত প্রোগ্রামের নামে সব এই 22 বছরের অর্জন শেষ করে ফেলে। তবে হ্যাঁ, ব্যক্তিগত ফ্যামিলির মধ্যে যাদের সাথে পর্দা করা যায়, এর মধ্যে হতে পারে বোন, হতে পারে ভাই, তারা মিলে হয়তো যদি একটু দেয়, একটু উজ্জ্বলের জন্য, যেমন এটা সম্ভব, সেটা ভিন্ন বিষয়। বাইরের কাউকে অ্যালাউ করা কোনো না, এটা হারাম কাজ কোনো অবস্থায় অ্যালাউ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, তাহলে অভিভাবকরা এবং শিক্ষকরা সমন্বয় করেই কিন্তু আমরা কি করব, এই যুব সমাজদেরকে রক্ষা করবো, কারণ তারাই কিন্তু জাতির কর্ণধার। আচ্ছা, এখন এই যে বন্ধু সিলেকশনের ক্ষেত্রে একটা কি বিষয় আছে, একটা আমি নিজের অভিজ্ঞতায় দেখতেছিলাম, আসলে একটা যুবক কখন সে বিপদগামী হয়, ড্রিল হয়ে যাচ্ছে, কখন বিপদগামী হয়, সে কি তার পিতামাতার সাথে, ফ্যামিলি মেম্বার সাথে থাকে বিপদগামী হয়, না বন্ধুদের সাথে বিপদগামী হয়। আমি জরিপ করে দেখছি প্রায় 100%-এ সন্তানরা পিতামাতার থেকে বন্ধু বান্ধবের সাথে বেশি থাকতে ইচ্ছা করে। আচ্ছা, এবং ওদের সাথে ঘুরতে গিয়ে ভালো ছেলেগুলো প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেশে অনেকে এরকম বলে যে আমি খুব মজবুত আছি, আমার বন্ধু, আমি যদি বলি ওর সাথে চলো না, ও তো ধূমপান করে, তুমি ধূমপান করবে, বলে না আমি এটা করব না, সে নিজে খুব মজবুত বলায়। কিন্তু দেখা যাচ্ছে যে মাস 2 গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধু নির্বাচন করা। আচ্ছা, সেক্ষেত্রে মানুষ, পিতামাতার কিন্তু একটা কি ভূমিকা রয়েছে। সে যখন দেখবে ওই ছেলেটার সাথে সে সিগারেট খাচ্ছে বা যা কিছু করছে, তাহলে তাকে কিন্তু আস্তে আস্তে পুশ করা যে না, এই ছেলেটার সাথে তুমি চলো না, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। ইভেন টিচারও কিন্তু তাই। আচ্ছা, একটা ছেলে আদর্শ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে, ভূমিকার ক্ষেত্রে, এই যে বিভিন্ন ধরনের দুর্যোগ যখন আসে, তো এই যুবকরা কি সেক্ষেত্রে সহযোগিতা তো করবে নাকি? অবশ্যই, দুর্যোগে বর্তমানেও যুবকরা এগিয়ে আসে। যেমন একটা বাড়িতে আগুন লাগছে, আমরা বয়স্করা কজন যাই, যুবকরা তো এগিয়ে যায় নিশ্চয়ই। এবং বন্যা বলি, এবং এই যে করোনার যে সমস্ত মানুষ দেখা গেছে অনেক সময় কাফন দাফনও সমস্যা ছিল, সে যুবক, অনেক জায়গায় যুবকরা নিজেরাই বলছে আমি এর কাজে উদ্বুদ্ধ আছি। ইমাম সাহেবরাও যেরকম খেদমত করেছে, অনেক যুবকরাও এই খেদমত করেছেন। সুতরাং যুবকরা সমাজের বিভিন্ন ক্রান্তি লগ্নে এবং দেশের স্বাধীনতাতে আমরা দেখলাম একেবারে 52 থেকে যদি আমরা শুরু করি, আপনাদের কি ঢাকা ইউনিভার্সিটি থেকেই তো শুরু হলো আন্দোলনটা। যুবকরা দেশের শক্তি, যুবকরা দেশের সম্পদ, এদেরকে আমরা সঠিক পথে প্রবাহিত করতে পারলে এই দেশ উন্নত হবে। সেক্ষেত্রে কিন্তু আদর্শ যুবক হওয়া চাই। আদর্শ যুবক হতে হলেও আমাদের সমাজের পারিপার্শ্বিক সবকিছু মিলে, আর প্রশাসনও আমাকে একটু এই ক্ষেত্রে নজর দিতে হবে নিশ্চয়ই। কারণ অন্যায় কিন্তু রোধের, মানুষ অন্যায় করে না তখন যখন শাসন থাকে, আইনের যখন ইমপ্লিমেন্ট হয়, যখন শক্ত মজবুত হাত থাকবে। আমি যতই পড়াই, দুর্নীতি করবে না, আইনে তার চোখের সামনে দেখতেছে, সে একটু স্বাক্ষর দিলে বিশাল
সারা বছরে যে যত টাকা পাইতো 5 বছরের টাকা এক স্বাক্ষরে সে পাইতেছে। আচ্ছা, কিন্তু এটা যদি আইন যদি করা থাকতো তাহলে সে ভয় হইলো এটা করতো না। আচ্ছা, আচ্ছা। কারণ শয়তান তো সবসময় বিপদগামী করার জন্য চেষ্টা করতেছে। Full time, জি। আপনি বছরে মাসে বেতন পাচ্ছেন 50,000 টাকা, আপনাকে যদি 5 লাখ টাকা একটা প্যাকেট দিয়া একটা কাজ সিদ্ধির জন্য আপনি ঘুরে আপনার চিন্তা করেন, 1 বছর কত টাকা জমবে। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন সেখানে আইনের যে প্রশাসনিক জায়গাটা শাসন করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সারা পৃথিবীতে কিন্তু এরকম আছে যে আল্লাহ পাক আমাদের কবুল করুক। জি। আজকে যে বিষয় নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করেছেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সকলকে মোবারকবাদ। জি, জি। হ্যাঁ প্রিয় দর্শক, সত্যি তাই, যেমনটি মোহতারাম বললেন যে অনেকগুলো কি বিষয় কিন্তু এখানে আজকে আলোচিত হয়েছে। প্রথম হচ্ছে অভিভাবকের যে কি ভূমিকাটা আছে, সন্তান কোথায় যায় কি করে সবসময় খেয়াল রাখা, সবসময় তদারকি রাখা, ফোনে হোক যেভাবে হোক। দ্বিতীয়ত শিক্ষক আপনারা কি যারা আছেন তারাও কিন্তু আপনার সন্তানের মতো, যে স্টুডেন্ট আপনার সন্তান, দিস ইজ ইউর হাইলি রেসপন্সিবিলিটি যে আপনার এই সন্তানটাকে, আপনার স্টুডেন্টকে আপনি একটু ভালো করে গাইডলাইন দিবেন, তারাই কিন্তু জাতির ভবিষ্যৎ। 3 নম্বর হচ্ছে বন্ধু সিলেকশনের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় থাকা। 4 নম্বর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে প্রশাসনিক আইনের শাসন সেখানে স্টাবলিশড করা, কোনোভাবে যাতে করে নীতি বহির্ভূত কোনো কাজ করলেই সেখানে পাকড়াও করা হবে। এই সার্বিক সকল বিষয় যদি সম্মিলিত হয় তাহলে একটি আদর্শ যুবক হবে, আর আদর্শ যুবকই একটি আদর্শ সমাজ, একটি আদর্শ সমাজ মানে একটি উন্নয়নশীল রাষ্ট্র বা উন্নত রাষ্ট্র তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।